মাদারীপুরের শিবচর পৌরসভা ডিসি রোড ৩ নং ওয়ার্ড বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর থেকে ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে চলে গভীর রজনী পর্যন্ত। শিবচর প্রতিনিধি জানান, মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হজরত মাওলানা আকরাম হুসাইন সাহেব, মোহতামিম জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা শিবচর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান। বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি সাঈদ আহমদ উসমানীর সঞ্চালনায় মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুফতি খাদিমুল ইসলাম নাটোরি সাহেব, খতিব পার গেন্ডারিয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আল আমিন সাইফি, খতিব বাইতুল হাবিব কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আরও বয়ান করেন সুমিষ্ট ভাষী মধুর কণ্ঠস্বর হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনি নেত্রকোনা। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর প্রেস ক্লাবের সভাপতি SATV মাদারীপুর জেলা প্রতিনিধি ও ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন। মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম। নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলাম, বুজুর্গ জগৎ বিখ্যাত শাইখুল হাদিস। উলামায়ে কেরাম জানে উনি কত বড় শাইখুল হাদিস। এই ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। খাদেম দেখতে হুজুর যেমন আমল করেছেন আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দিছে। হুজুর দেখতে খাদেম শুনে নাও, শুনে নাও, আমার থেকে বড় জান্নাত আল্লাহ দিছে আমার বাড়ির পাশের কামারে রে। আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে বানাইলাম, আবার এই মাটির ভিতরে তোমাকে নিয়ে যাব। ওরে বান্দা, অনেকে বিশ্বাস করে যে মানুষ মারা যাওয়ার পর মাটির তলে যখন ঢুকে যাবে মানুষ তখন গলে যাবে, পচে যাবে, মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আমার ভাইরা, মানুষ যদি মিলেমিশে একাকার হইয়া যায়, আল্লাহর কসম এত ওয়াজের দরকার ছিল না রে ভাই, বরং এটা এত চিন্তার কারণ ছিল না। কিন্তু আমার আল্লাহ ওই রহস্যটা আমার আল্লাহ উন্মোচিত করলেন। ওয়া মিনহা তারাতান উখরা, আমার আল্লাহ মানে বান্দা মাটির ভিতরে পড়ে যাইবা, বলে যাইবা, ঠিক আছে। ওই সময় তোমার কোনো নমুনা আমি আল্লাহর কাছে ছিল না, এরপরেও আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। ওরে বান্দা, প্রথমবার নমুনা ছিল না, এরপরেও আমি আল্লাহ যদি তোমাদেরকে বানাইতে সক্ষম হয়, তাহলে তোমরা মরে যাওয়ার পর মাটিতে পচে গলে মিশে যাওয়ার পর আমি আল্লাহকে তোমাদেরকে পুনরায় উত্থান করতে পারবো না। ভাইরা, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ স্পষ্ট ভাবে এই কথা দুনিয়ার মানুষকে জানাই দিলে, ও দুনিয়ার ইমানদার ভালো করে শোনো, আমি আল্লাহ ওই মাটির ভিতর থেকে আবার তোমাকে উঠাবো, জীবিত অবস্থায় উঠাবো। এবার না, এই উঠানোর পরে আমি আল্লাহ আমার আদালতে কিবরিয়াতে বান্দা তোমাকে হাজির করব। একটু আবার আমার বলেন, আমার আল্লাহ এই কাজটুকু করতে সক্ষম কিনা?